বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে মণিমালা, যেটা রিলিজ করেছিলেন 1989 সালে এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন গৌতম চৌধুরী এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, সন্ধ্যা রায়, দীপঙ্কর দে সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে আসলে স্পেশালি কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম হচ্ছে কি বললাম, মণিমালা। তো মণিমালা এটা খুবই ভালো একটা সিনেমা, একটা খুব ভালো রোম্যান্টিক সিনেমা, যেখানে একটা পারিবারিক সম্পর্কের উপর ভিত্তি করে একটা একটা গ্রামে একটা ছেলে একটা মেয়ের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক সেটা নিয়ে সিনেমা, যেটা হচ্ছে মণিমালা। তো খুবই ভালো সিনেমাটা, এবং প্রসেনজিৎ এবং শতাব্দী রায়ের যে ভালোবাসার সম্পর্ক বা তাদের ভালোবাসাটাকে মেনে নেওয়া না মেনে নেওয়ার উপরই ভিত্তি করে কিন্তু সিনেমাটা তৈরি হয়েছে। তো এই সিনেমাটার বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছেন সেই বিষয়টাকে দেখে নেওয়া যাক, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনা করা যাবে। তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করছেন গৌতম চৌধুরী, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন স্বপন জাগমোহন, ছবিটাতে প্রযোজক হিসেবে কাজ করছেন নাবা কেয়ার দে, ছবিটাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, সন্ধ্যা রায়, দীপঙ্কর দে, তরুণ কুমার, অভিজিৎ সেন, সংঘমিত্রা ব্যানার্জি সহ আরও অনেকে। তো এই সিনেমাটা আমরা দেখতে পাই যে প্রসেনজিৎ এবং শতাব্দী রায় তাদের দুজনের মধ্যে একেবারে ভালোবাসা রয়েছে, বাট তাদের পরিবারের জটিলতার কারণে কিন্তু তাদের সে সম্পর্কটা মেনে নেয় না, এবং ফলে তাদের যে একটা ভালোবাসার সম্পর্কের মধ্যে একটা ব্যাঘাত ঘটে, এবং আমরা দেখতে পাই যে কীভাবে এই ব্যাঘাতটা কাটিয়ে প্রসেনজিৎ এবং শতাব্দী রায়ের ক্যারেক্টারটা লাস্ট পর্যন্ত মিল হচ্ছে, এবং তাদের পেছনে এই ব্যাঘাত ঘটানোর পেছনে কী কারণ রয়েছে এবং কী কারণে তাদের সম্পর্কের মধ্যে তাদের ব্যাঘাত ঘটছে সেটা হচ্ছে সিনেমা সারানোর মণিমালা। দেখুন সিনেমার মধ্যে গানগুলো আমার কাছে খুব একটা আহামরি দারুণ কিছু মজা পেয়েছি সেটা কিন্তু হয়নি, গানগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। প্রসেনজিৎ শতাব্দী রায়ের মধ্যে কেমিস্ট্রি সেটা সেটা মোটামুটি ঠিকঠাক লেগেছে। এখানে দীপঙ্কর দে তার কাজ খুব ভালো, সন্ধ্যা রায় খুবই ভালো একটা, মানে যেমন একটা ছবিতে যে আগেকার ছবিতে সন্ধ্যা রায় যে ধরনের ক্যারেক্টার প্লে করে থাকেন একটা নিরীহ বইয়ের ক্যারেক্টার, তো এই ছবির মধ্যেও সেটাই আমরা দেখতে পাই, সেটা আমার খুবই ভালো লাগে। এবং পাশাপাশি তরুণ কুমার থেকে শুরু করে আরও যে সমস্ত ক্যারেক্টার ছবির মধ্যে রয়েছে তাদের কাজ মোটামুটি ওভারঅল ঠিকঠাক কাজ করেছে। এবার সিনেমাটা যদি গল্প ওয়াইজ তো খুব ভালো আমার লাগেনি। এবার পাশাপাশি প্রসেনজিৎ এবং শতাব্দী রায়ের যে কেমিস্ট্রিটা এটা কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে, এবং গানগুলো খুব একটা ভালো না। তো ওভারঅল এটুকু বলবো একটা এভারেজ সিনেমা। যদি তোমাদের মনে হয় সিনেমাটা দেখতে চাও তো অবশ্যই তোমরা দেখো সিনেমাটা, আর তোমাদের সিনেমাটা দেখা হয়ে গেলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।